আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকার রাস্তা পরিষ্কার থাক, এটা আমরাও চাই, দেশের সবাই চায়। কিন্তু প্রায় 30 থেকে 40 লক্ষ লোক হকারি করে রাস্তায়, ঢাকা শহর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু এদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে এদেরকে উচ্ছেদ কিভাবে করবে? এই যে শিপা আপু একটা উদ্যোগ নিয়েছে, উনি তো সস্তা ভাইরাল হওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। উনি সিটি নির্বাচন করবে, উনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, উনি সিটি, এখন যে সিটি মেয়র আছে আব্দুল সালাম ভাই, ওনার সাথে কি ব্যবহার, সিটি অফিসে যে কী অবস্থা করছে, নগর ভবনে যে আমরা দেখেছি। তো সস্তা ভাইরাল সবাই হইতে পারে, কাজের ভাইরাল সবাই হইতে পারে না। আপনি এই যে বিভিন্ন জেলার থেকে আসছে, বিভিন্ন গ্রাম থেকে আসছে, আরে ঢাকার শহর যদি এরা না আসতো তো ঢাকার শহর থাকতো না। এটা পৃথিবীর প্রত্যেকটা শহরে আছে, অন্যভাবে আছে, এইভাবে নাই। কিন্তু আপনি 100 লোকের কর্মসংস্থান দেন না। আপনি বিভিন্ন জেলার থেকে এসে ঢাকা দখল করছে, আর ঢাকা শহর দখল না করলে ঢাকার বাড়ি এলাকা দাম থাকতো না। আপনি ভেবে দেখেন না, এরা আজকে আসে নাই বা কালকে আসে নাই, আপনার জন্মের অনেক আগের থেকে আসছে, 30-40 বছর ধরে ঢাকায় আসছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এ সরকার করবে বাকিগুলো, আপনি 100 লোকের কর্মসংস্থান করে দেন না। আপনি ঢাকার রাস্তা পরিষ্কার ছাড়া আমরাও চাই, দেশের জনগণও চায়। কিন্তু এদেরকে তো আগে একটা সরকার একটা ব্যবস্থা নিচ্ছে, আপনি সরকারকে ঠেট দিচ্ছেন, সিটি মেয়রকে ঠেট দিচ্ছেন। এইভাবে হয় না, এইভাবে হয় না। আপনি তাড়াতাড়ি সস্তা ভাইরাল হওয়ার জন্য আপনি বিভিন্ন লোকজনের সামনে আসতেছেন, সচিবালয়ের সামনে। আপনি জানেন তো কোন কোন জায়গায় গেলে ভাইরাল হইতে পারবেন। তো এগুলো আপনি বললেই সারে যে আমি ভাইরাল হতে চাই। আপনার এইসব তো দরকার নেই। হকারদের ব্যবস্থা করেন, আপনি 100 লোকের কর্মসংস্থান দেন, বাকিগুলো সরকার দেখবে, দেশের জনগণ দেখবে। আপনি 100 লোকের কর্মসংস্থান করেন, ঢাকা রাস্তা এমনিই পরিষ্কার হয়ে যাবে। কেউ চায় না রাস্তায় বোঝা, বৃষ্টিতে ভিজা এইভাবে কাজ করতে, সবাই চায় ভালোভাবে। এটা হইলো আর কি, সস্তা ভাইরাল সবাই হইতে পারে, কাজের ভাইরাল